নমস্কার, আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে প্রেডিকশানটা করতে চলেছি এটি সম্পূর্ণ জাতিকাদের জন্য। যেসব মহিলা বা জাতিকারা আছেন, আপনারা আপনাদের হাতটাকে মিলিয়ে দেখবেন। আমি যে প্রেডিকশানটা করতে চলেছি এটি সম্পূর্ণ মহিলাদের জন্যই, যে আমরা বলবো যে এই ধরনের সাইন যেসব মহিলাদের হাতে থাকবে সেই সব মহিলাদেরকে আমরা বলবো লক্ষ্মীযুক্ত মেয়ে, সৌভাগ্যবতী মেয়ে। এই মহিলা যাদের জীবনে আসবে তাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসবে। এবং এই ধরনের সাইন চিহ্ন যেসব মহিলাদের হাতে আছে, এই সব মহিলাদের যে পুরুষ বিবাহ করবে সেই সব পুরুষের বিবাহের পরে তার কর্মের, ভাগ্যের, কেরিয়ারের দিক দিয়ে সব কিছুতে প্রভূত উন্নতি তৈরি হবে, সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসবে এবং তাদের দাম্পত্য জীবনে ভীষণ সুখময়, সমৃদ্ধিময় হয়ে উঠবে। তাহলে আমরা কি করে বুঝতে পারবো যে এই মহিলাটি ভাগ্যবতী বা মা অন্নপূর্ণা? তাহলে দেখুন, আপনাদের কিছু সাইন দেখতে হবে। তা প্রথম শর্তটা কি? এই চন্দ্রের স্থানটা উঁচু হতে হবে। এই চন্দ্রের জায়গায় কোনো ক্রস সাইন থাকবে না, জাল সাইন থাকবে না, এবং এই চন্দ্রের স্থানটা একটু উঁচু হতে হবে। আর হাতটা একটু পিঙ্ক বর্ণের হতে হবে। আর এই ভাগ্যরেখাটা হয়তো এই শিরোরেখা থেকেও আয়ুরেখা থেকেও উঠতে পারে, অথবা চন্দ্র স্থান থেকেও উঠতে পারে, কিন্তু ভাগ্যরেখাটা স্ট্রেট সোজা হতে হবে। এবং এই ভাগ্যরেখাটা হয়তো এই পুরো হৃদয় রেখাটাকে ক্রস করে হয় শনির দিকে যাবে অথবা রবির দিকে যেতে পারে, যে কোনো একটা সাইডে যাবে, ঠিক আছে? আর একটা শর্তটা কি? এই যে হৃদয় রেখাটা দেখছেন, এই হৃদয় রেখাটা কিন্তু পুরো বৃহস্পতি আর এই শনির মিডিলের এই যে এখানটায় গ্যাপটা, এই গ্যাপে চলে যাবে অথবা বৃহস্পতির দিকে চলে যাবে, এই একটা শর্ত। আর এই যে বিবাহ রেখাটা দেখা যাচ্ছে, এই বিবাহ রেখাটা স্ট্রেট হতে হবে এবং একটু দীর্ঘ হতে হবে এবং একটু নিচের দিকে একটু হালকা টার্ন থাকবে, ঠিক আছে? এখানে দুটো বা তিনটে, সে যে কোনো রেখায় থাকতে পারে, দুটো তিনটে রেখা, বিবাহ রেখা থাকলে কোনো কিছু ম্যাটার্স করে না। অনেকের ভুল ধারণা থাকে যে হয়তো একটা দুটো থাকলে হয়তো খারাপ কিছু, কিন্তু সেটা না, আমি পরে ভিডিওতে আলোচনা করব। আরেকটা জিনিস দেখতে হবে, এই মঙ্গলের স্থান, এটা একটা নারীর ডিপেন্ড করে সংসার জীবন সুখ শান্তি হবে কি না, এটা কিন্তু এই মঙ্গলের ওপরটা ডিপেন্ড করে। এই মঙ্গলের স্থানটা ভালো হতে হবে। তাই এই ধরনের সাইন যদি কোনো মহিলার হাতে থেকে থাকে, তাহলে সেই মহিলা হলো ভাগ্যবতী মহিলা।